বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। করোনা মহামারীর কালে অনলাইন ক্লাসের কার্যক্রম চালু রেখে আমাদের অধ্যক্ষ স্যারকে তার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের ইনচার্জ মহোদয়কে। এর সাথে আরও ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মীবৃন্দদের। আজকে আমি হোসনে আরা রূপা, সহকারী শিক্ষক, আহমেদ ভাওয়ানি স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদের ক্লাস 3 বিষয় বাংলা বিষয় নিয়ে কথা বলবো। চলো দেখি, পড়া শুরু করি। আজকে পড়াবো কবিতা বড় কে। বড়কে যখন পড়ানো শুরু হয় আমাদের মাঝে নানা রকম প্রশ্ন আসে যে বড় ছোট বলতে কি বোঝায়। বড় ছোট বলতে অনেক কিছুই বোঝায়। এখানে দেখো, বড় ছোট বলতে আমরা সাধারণভাবে বুঝে থাকি যারা আমাদের বয়সের বড় তাদের আমরা বড় বলি, আর যারা আমাদের বয়সের ছোট তাদের আমরা ছোট বলি। আবার বলা যায় লম্বা জিনিসকে আমরা বড় বলি আর খাটো জিনিসকে আমরা ছোট বলি। কিন্তু এখানে মূলত বড় কে বলতে মানুষের ভালো গুণকে বুঝিয়েছে। টাকা পয়সা ক্ষমতা থাকলে শুধু ধনী আর ক্ষমতাবান হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আমাদের কিছু গুণ থাকতে হয়, যেমন অন্যের দুঃখে এগিয়ে যাওয়া, অন্যকে দানের মাধ্যমে নিজের খুশি পাওয়া, অন্যের সাথে ভালোভাবে কথা বলা, এগুলোই আমাদের ভালো গুণ। চলো তাহলে আমরা পড়া শুরু করি। আজকে কবিতাটা পড়ব বড় কে। লিখেছেন হরিশচন্দ্র মিত্র। আমি পড়ি, তোমরা আগে শুনো মনোযোগ সহকারে, তারপরে বাসায় তোমরা বেশি বেশি করে এটা পড়বে। বড় কে, হরিশচন্দ্র মিত্র। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এখন আমি তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিই, পড়তে তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে দেখো বলেছে আপনাকে বড় বলে বড় সে নয়। আমি যদি আপনাকে মানে কি নিজে, আমি যদি নিজেকে নিজে বড় বলি তাহলে কিন্তু বড় হবে না। লোকে যারে বড় বলে বড় সেই হয়। লোকে মানে অন্য লোকেরা যদি আমাকে বড় বলে তাহলে আমি বড় বলে বিবেচিত হব। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসার মানে কি, আমাদের এই পৃথিবীতে ভালো কাজ বা বড় কাজ করতে গেলেই আমাদের অনেক বাধা বিপত্তি আসে। এই বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হয়, সেটা অনেক কঠিন। তারপরে সংসারে বড় হওয়া বড় গুণ যার। সংসারে বড় সেই হয় যার ভিতরে বড় গুণ আছে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে। যদি আমার ভিতরে ভালো দিকগুলো থাকে, ভালো গুণগুলো থাকে, ভালো কাজ করতে পারি, তাহলে সবাই আমাকে কি বলবে? বড় বলবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। আমি যদি বড় হতে চাই তাহলে আমাকে প্রথমে নিজেকে ছোট মনে করতে হবে। আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা নেই। আসো তাহলে আমরা এখানে কিছু শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো পড়ি এবং লিখি। আমার মনে হয় তোমরা যদি লেখার সময় সাথে সাথে পড়ো তাহলে তোমাদের পড়া হয়ে যাবে, লেখাও হয়ে যাবে। কঠিন, এখানে দেখো শব্দ অর্থ কঠিন। কঠিন অর্থ কি? শক্ত। কঠিন অর্থ শক্ত। ব্যাপার, ব্যাপার অর্থ বিষয় অথবা কাজ। ব্যাপার অর্থ বিষয় অথবা কাজ। সংসার, সংসার অর্থ পরিবার। সংসার অর্থ পরিবার। তাহলে আমরা শব্দ অর্থ কি পেয়েছি? কঠিন, কঠিন অর্থ শক্ত। তারপরে ব্যাপার, ব্যাপার অর্থ বিষয় বা কাজ। আর সংসার অর্থ পরিবার, সংসার অর্থ পরিবার। এখানে দেখো শূন্যস্থান পূরণ আছে, ক নম্বরে আছে কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয়। কখনো কখনো আমাদের কি কাজ করতে হয়? কঠিন কাজ করতে হয়। কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়।
এখানে দেখো সে জিজ্ঞেস করলো ব্যাপার কি, তাহলে এখানে কি আমি কিন্তু এখানে কথাটা শেষ করিনি, তার কারণে মাঝখানে একটা কমা হয়েছে। আর এই কমাটা তোমাদের অবশ্যই দিতে হবে, কারণ আমি এখানে থেমে গিয়েছি, তার কারণে কি কমা হয়েছে। আর এখানে দেখো সে জিজ্ঞেস করলো ড্যাশ কি, তাহলে কি হবে সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। লাস্টে দেখো আমি জিজ্ঞেস করেছি ব্যাপার কি। যখন কোনো কিছু প্রশ্ন করা হয় তারপরে কি বসে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা এখানে দেখো আপনাকে ড্যাশ বলে বড় সে নয়, আপনাকে বড় বলে বড় সে নয়। তারপরে বড় হওয়া সংসারেতে ড্যাশ ব্যাপার, কি ব্যাপার আমরা সবাই পড়েছি, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসারে সে বড় হয় বড় গুণ যার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। তারপরে দেখো এখানে 3 নম্বরে আছে তোমাদের বাক্য গঠন। বাক্য, এখানে একটা শব্দ দেওয়া আছে, আমাদের এটা দিয়ে কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। বড়, তো বড় দিয়ে আমরা কি করতে পারি, গাছটি অনেক বড়, গাছটি অনেক বড়, গাছটি অনেক বড়, গাছটি অনেক বড়। ছোট, টুনটুনি পাখি ছোট, টুনটুনি কিন্তু একটা পাখির নাম, টুনটুনি পাখি পাখি ছোট। বাক্য গঠন এখানে হলো বাকিগুলো। দেখো এখানে আছে কঠিন, কঠিন দিয়ে কি কোনো কাজই কঠিন নয়, কোনো কাজই কঠিন নয়, কোনো কাজই কঠিন নয়। ব্যাপার, রাজু রহিমকে জিজ্ঞেস করলো ব্যাপার কি। আমি কিন্তু এখানে তোমাদের বলেছিলাম কোনো কথা শেষ না হলে মাঝখানে কি বসে, কমা বসে, তাহলে এখানে আমাদের কিন্তু অবশ্যই কমা বসাতে হবে। দেখো ব্যাপার হতো কি, রাজু রহিমকে জিজ্ঞেস করলো, তাহলে কমাটা কোথায় বসবে, এখানে। জিজ্ঞেস করলো ব্যাপার কি, তাহলে প্রশ্নবোধক চিহ্ন। গুণ, গুণ দিয়ে কি হয়, রহিমের অনেক গুণ আছে, রহিমের অনেক গুণ আছে। ঠিক আছে, আমার মনে হয় বাক্য গঠন বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আমি আবার পড়ি, তোমরা দেখো। বড়, গাছটি অনেক বড়। ছোট, টুনটুনি পাখি ছোট। কঠিন, কোনো কাজই কঠিন নয়। ব্যাপার, রাজু রহিমকে জিজ্ঞেস করলো ব্যাপার কি। গুণ, রহিমের অনেক গুণ আছে। এরপরে আসো প্রশ্নের উত্তর। বইয়ের মধ্যে তোমাদের কিছু প্রশ্ন আছে, এখানে আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, উত্তরগুলো আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। তাহলে এখানে প্রশ্ন আছে বড় কে। কবিতা থেকে আমরা জানতে পেরেছি বড় কাকে বলে। বড় কে, যার বড় গুণ আছে তাকেই আমরা বড় বলি। 4 নম্বরের কয়ের উত্তর কি হবে, বড় কে, যার বড় গুণ আছে তাকে
কি বলে? সেই বড়। যার বড় গুণ আছে সেই বড়। যার বড় গুণ আছে সেই বড়। তারপরে কি তাতে দেখো, লোকে যারে বড় বলে সেই বড়। লোকে যাকে বড় বলে সেই বড়। তাহলে বড়কে, লোকে যাকে বড় বলে সেই বড়। সংসারে কিভাবে বড় হওয়া যায়? সংসারে বড় গুণের মাধ্যমে বড় হওয়া যায়। তাহলে বড়কে আমরা কি পড়েছি? লোকে যাকে বড় বলে সেই বড়। আর সংসারে কিভাবে বড় হওয়া যায়? সংসারে বড় গুণের মাধ্যমে বড় হওয়া যায়। ক নাম্বারের উত্তর, সংসারে কিভাবে বড় হওয়া যায়? সংসারে বড় গুণের মাধ্যমে বড় হওয়া যায়। তাহলে সংসারে বড় গুণের মাধ্যমে বড় হওয়া যায়। সংসারে কিভাবে বড় হওয়া যায়? সংসারে বড় গুণের মাধ্যমে বড় হওয়া যায়। কাকে সকলে বড় মনে করে? গুণেতে যে বড় তাকে সকলে বড় মনে করে। ক খ গ নাম্বার। গ নাম্বার, কাকে সকলে বড় মনে করে? গুণেতে তাকে সকলে বড় মনে করে। গুণেতে যে বড় সকলে তাকে বড় মনে করে। এখানে তাহলে আমরা কি কি পেয়েছি? শব্দ অর্থ ছিল, শূন্যস্থান পূরণ ছিল, বাক্য গঠন ছিল, প্রশ্নের উত্তর ছিল। আশা করি তোমাদের পড়াশোনাগুলো বুঝতে পেরেছো। এই করোনা মহামারীর কালে তোমরা যাতে ঘরে না বসে থাকো, এই পড়াগুলো এগিয়ে যাবে। যে কোনো সময় তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আশা করি তোমরা বাসায় বেশি বেশি করবে, পড়াশোনা করবে। এই বলে আমি আমার পড়াশোনা শেষ করছি। আল্লাহ হাফেজ।